আচ্ছা, আজকে আমি একটা গল্প শেয়ার করব। তার আগে বলি রিজনটা। একটা পোস্ট এখন মানে বেশ ভাইরাল হচ্ছে যে বাঙালি মেয়েরা নাকি পড়াশোনা নিয়ে, কোশ্চেন নিয়ে বা কোনো কিছু নিয়ে টেনশন করে না, মানে কার পিছনে বসবে সেটা নিয়ে অনেক বেশি টেনশন করে। হ্যাঁ, চিন্তা করে আসে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার সাথে একটা মেয়ে ছিল। তা আমার যেহেতু ক্লাস 9-এ অত ক্লাস করা হয়নি, 10-এ যা ভর্তি হয়েছি, জাস্ট 9-এর রেজিস্ট্রেশন ছিল। তো ওই মেয়েটার হচ্ছে রোল সবার লাস্টে ছিল। এখন আমি যেহেতু ক্লাস 10-এ যে ভর্তি হয়েছি, আমার রোল সবার লাস্টে, মানে ওই মেয়েটার পরে। তো তখন হচ্ছে আমি মোটামুটি খারাপ না, খারাপ খারাপই মানে ছিলাম আর কি, ওই চলে। তো ও হচ্ছে সবসময় চিন্তা করতো যে, বলতো আর কি যে তুমি হচ্ছে আমার দেখাইবা, আর তোমার আমি যা যা হেল্প লাগে আমি সব করব, কোথায় কি আসবে না আসবে আমি সব কিছু দিব, কিন্তু তুমি জাস্ট আমাকে দেখাবা আর বলে দিবা, আমি শুধু একটু একটু দেখে তোমার লিখবো। আর সত্যি বলতে কি, ওই মেয়েটার না ব্রেন মানে অনেকে থাকে না যে সে পড়াশোনায় অনেক ভালো, তার হাতের লেখা অনেক বাজে, কিন্তু ওই মেয়ের লেখা মাশাল্লাহ মানে এত সুন্দর, বাপরে, আমি জীবনেও মনে হয় না এত সুন্দর লেখা। মানে আমার লেখা খুবই বাজে, মানে ও সবার থেকে বেশি, যদি ও জাস্ট একটু গুছায় মুছায় লিখতে পারতো না, তাহলে ও হচ্ছে লেখার জন্য হলেও যদি লেখার কোনো কম্পিটিশনও করে তাহলে ও ওখানে উইনার হবে। তো ওর লেখা বেশ ভালো, মানে মানুষ, আল্লাহ তাআলা তো একটা মানুষকে সব কিছু দিয়ে বড় করে নাই, মানুষ এক একজনকে এক একটা দিয়ে বড় করছে। তো ওর মানে এরকম ওর মানে মনে থাকে না জাস্ট। তো আর ও সব সময় হচ্ছে টেনশন করতো যে আমার পিছনে কে বসবে কে বসবে কে বসবে, আর ও অলওয়েজ হচ্ছে মানে এটা নিয়ে খুব প্যারায় থাকতো যে, আর ওকে ওকে পরীক্ষার আগে বা আগের দিন কাউরে কাউরে অনেকরে খাওয়াইতো। আর এটা নিয়ে ও সত্যি বলতে অনেক বেশি প্যারায় থাকতো। আর আর ওরে দেখাইলে, একটু দেখাইলে, আবার ওর একটা ইয়ে আছে, নলেজ আছে বেশ ভালো, যে ওর একটু দেখালে ও একটুখানি লিখতে পারে, মানে বেশ অনেকখানি লিখতে পারে। তো ওর মানে এরকম একটা ওর মানে ট্যালেন্ট আছে, বাট ওর জাস্ট মনে থাকে না, গুলায় ফেলে। বাট ওর লেখা এত সুন্দর। তা আমি যখন হচ্ছে ইয়া করতাম, তো আমি হচ্ছে স্কুলের টিচারের কাছে প্রাইভেট পড়তাম না, আমার অন্য একজন স্যারের কাছে প্রাইভেট পড়তাম, বাহিরের টিচারের কাছে। তো স্কুলের স্যাররা বেসিক্যালি করে কি যে ওই স্কুলের টিচাররা অলওয়েজ এটাই করে, যে এটা খুব নর্মাল কমন একটা ইস্যু, যে টিচাররা হচ্ছে সবসময় কোশ্চেন আউট করে দেয়। তো ওর জন্য হচ্ছে আমিও কোশ্চেন পেয়ে যেতাম, কোশ্চেন ফুল না, মানে কিছু কিছু পেয়ে যেতাম আর কি। তো ওর জন্য আমি পাইতাম, আর ও বলতো যে আমি তোমাকে আর কি কি লাগে আমি দিব। ওর স্যারের সহ টাকা দিত, ইভেন আমাদেরকে খাওয়াইতো, বিসকেলে আমাকেও অনেক খাওয়াইতো, আমাকে গিফটও করতো। তো ও হচ্ছে এরকম করতো অলওয়েজ। তো আল্লাহ তাআলা সবাইকে তো সব কিছু দিয়ে বড় করে নাই, এক একজনের এক একটা দিছে, এক একজনের এক একটা ট্যালেন্ট থাকে, আলাদা গুণ থাকে। তো ইদানিং খুব দেখতেছি যে আপনারা বলতেছেন যে বাঙালি মেয়েরা, আসলে সবাই তো এক না, এরকম থাকে যে অনেকেই যে হ্যাঁ ওকে আমার পিছনে কে বসবে সামনে কে বসবে এটা নিয়ে একটু টেনশন বা কিউরিওসিটিও থাকে। আর অনেকে এরকমও আছে, অনেক দেখেছি যে অনেকে যেমন হলে যে এক্সাম দিতে গেলে অনেককে ফাঁসায়া দেয়, একটা ওইরকম একটা ব্যাপার আছে।